আজকে তোমাদের সাথে শেয়ার করছি ড্রাই চিলি মোমো। হ্যাঁ, খুবই সহজে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর খেতে খুবই অসাধারণ হয়। এখানে দেখো মোমোটাকে আমি হালকা স্টিম করে নিয়েছি, পুরো স্টিম করবে না, স্টিম করলে কি হবে বেশি, তাহলে মোমোটা একদমই নরম হয়ে যাবে আর রান্না করার সময় ফুলে যেতে পারে। তো এখানে আমি হালকা স্টিম করে নিয়ে একটু আমি ফ্রাই করে নিচ্ছি অল্প তেলে। আমারটা একটু বেশি হয়ে গেছে, তোমরা একটু হালকাভাবে ফ্রাই করে নেবে। তো আমি নামিয়ে নিয়ে এবার আমি কি করেছি, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর তার আগে আমি একটু রসুন কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি তেলে ছেড়ে দিলাম। আর অল্প তেল দেবে, তেলে ছেড়ে দিয়ে যখন ফ্লেভারটা আসবে রসুনের, তখন আমি এই যে দুটো সবজি কেটে রেখেছি এটা আমি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। হালকা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একে একে সস ঢেলে দেবো। এবার দেখো এখানে আমি কিষান সস দিয়েছি আর দিয়েছি হচ্ছে সয়া সস, আর আমি চিলি সসটাও দিয়েছি, এটাও দেখানো হয়নি। আর দুটো লঙ্কা ফেলে দিয়েছি, কাঁচা লঙ্কা, কারণ একটু ঝাল ঝাল হলে তো তবে না খেতে ভালো লাগবে। আর এখানে দেখো আমি একটু স্বাদের জন্য লবণ আর চিনি অ্যাড করেছি। তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা একটু বেশি করে অ্যাড করো, আর আমার একটু ঝাল ঝাল ভালো লাগে বলে তাই আমি একটু ঝাল টাইপেরই করছি। আর কষানো হয়ে গেলে এর মধ্যে জলটা অ্যাড করে দেবে। দেখতে একটু কীরকম লাগছিলো প্রথমে, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর দেখো সবার লাস্টে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, যাতে এটা একটু মাখা মাখা টাইপের হয়। তো দেখো এখানে আমার মোমোটা একদম তৈরি হয়ে গেছে, ড্রাই চিলি মোমো। তোমরা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো সবাইকে টাটা।